হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো আজ বানিয়েছিলাম ইডলি। তার জন্য আমি এখানে বিরি নিয়েছি, যেটাকে উড়দ ডাল বলে থাকি। তো আমি বাটির মাপ করে এখানে 1.5 বাটি বিরি নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1.5 বাটি বিরি নিয়েছি, আর ওই বাটিরই মাপ করে আমি এখানে 3 বাটি চাল নেব। যতটা বিরি নেব তার ডবল চাল নিতে হবে। তারপর এখন চাল আর বিরি দুটোকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বিরি আর চালটা। তারপরে এখন এটাকে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে ভিজে যায়। তারপর এখন এটার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। চালটাও ভিজে গেছে, আর এখন গ্রাইন্ডারের সাহায্যে আমি পেস্টটা তৈরি করে নেব। তো এখানে আমি চালটার পেস্ট বানিয়ে নিয়েছি, একটা বড়ো গামলাতে ঢেলে নিয়েছি, আর এখানে বিরিটারও পেস্ট করে নিয়েছি। তারপর বিরিটাকে একটু ফেটে নেব ভালো করে। আর বিরিটা একটু ফেটে নিলে ওর ভালো ভাপ ধরে, তার জন্য আমি একটু ফেটিয়ে নিলাম। আর তারপরে এখন চাল বাটার সাথে মিক্স করে দেব। তো ফেটে নিয়েছি, তারপরে এখন চাল বাটার সাথে মিক্স করি, আর এটাকে এখন ওভারনাইটের জন্য রেখে দেব। তো ভালো করে মিক্স করে নিতে হবে চালের পেস্টের সাথে। তারপর ভালো করে দুটোকে বিরির বা পেস্ট আর চালের পেস্ট দুটোকে মিক্স করে আর রেখে দেব রাতভর। তারপর সকালে বানিয়ে নেব ইডলি। তো এটাকে এখন রেস্টে রেখে দেব ওভারনাইট। তারপর এখন সকালে উঠে দেখছি কতটা ফেঁপে গেছে, পুরো কতটা হয়ে গেছে। তারপরে একটা বাটিতে আমি কিছুটা নিয়ে নেব ইডলি বানাবার জন্য, আর বাকিটা রেখে দেবো ফ্রিজে, আরও অন্যদিন কিছু বানানো যাবে তার জন্য। তো এখানে নিয়ে নিয়েছি কিছুটা বেটার। তারপরে এখানে আমি 1 চামচ লবণ অ্যাড করলাম। তারপর এখানে ইডলির যে ছাঁচ থাকে ওটা নিয়ে নিয়েছি, আর একটু তেল মাখিয়ে নেব। তারপরে এখানে একটু একটু বেটার দিয়ে দেব। আর ওদিকে আমি ওভেনে জলও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তারপর একটু একটু বেটার দিয়ে আর ওই ইডলির ছাঁচে বসিয়ে দেবো সবকটা। তো এভাবে আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর এখন 10 মিনিট পরে ঢাকা খুলবো। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে, ইডলিগুলো ভালো ভাপ ধরেছে। তারপর এটাকে এখন নামিয়ে নেব। আর এই গরম অবস্থায় নামিয়ে চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে উঠতে চায় না, তার জন্য। তো আমি গরম অবস্থায় সবকটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। তো এভাবে তারপর থালাতে তুলে রাখবো। তো এদিকে সবকটা আমি ছাড়িয়ে নিয়েছি, তো পুরো এক থালা হয়ে গেছে। আর এদিকে একটা চাটনিও তৈরি করে নেব, ইডলির চাটনি। তো এখানে আমি একটু নারকেল নিয়েছি, আর নেব ভাজা বাদাম। বাদামটাও ভেজে রেখেছিলাম, এখানে কিছুটা ভাজা বাদাম অ্যাড করলাম, আর লঙ্কা দিলাম, আর 1 চামচ লবণ, আর একটু জল। তো আজকে নিরামিষ ছিল তার জন্য রসুন অ্যাড করিনি, না হলে চাটনিতে 1-2 কলি রসুন দিলে আবার খুব সুন্দর টেস্ট আসে চাটনির। তো এখন এটাতে একটু জল দিয়ে, ঘন ছিল একটু পাতলা করে নিলাম। তারপর এখানে একটা তড়কা লাগাবো, সরষে আর কারি পাতা, শুকনো লঙ্কা, সরষের তেল দিয়ে একটু এটাকে ভেজে আর ওই চাটনির মধ্যে ঢেলে দেব, তাহলে টেস্ট খুব সুন্দর আসে। তো চাটনিটা হয়ে গেছে। তারপর একটা থালায় সাজিয়ে নিয়েছি ইডলি আর চাটনি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব নরমও হয়েছিল, স্পঞ্জি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা পুরো জালিদার, খুব সুন্দর নরম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। টাটা, বাই।